যখনই বিপদে পড়বে তখনই একটি কথা তিনবার বলবে, তাহলে কেটে যাবে সকল বিপদ, দূর হবে বাধা বিপত্তি। সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে এই একটি কথা তিনবার বললে শান্তি লাভ করা যায়, মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ। এমনকি এই একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয়ে যায়। তাই কি সেই কথা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন। তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধকের খোঁজ করতে লাগলেন। প্রকৃত গুরু খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের। তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। তারপরে একদিন যখন সেই সাধু অনেক ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন, তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ঠাকুর, যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে? কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবে? ভক্তের এমন কথা শুনে সাধু বললেন, যদি কেউ একটি কথা বিপদের সময় তিনবার মনে মনে বলে তাহলে তার সব বিপদ মুহূর্তে দূর হয়ে যাবে। সেই ব্যক্তি তার কথা মনে প্রাণে মেনে চলতেন। এরপর ধীরে ধীরে সেই ব্যক্তি একজন সাধু হয়ে উঠলেন আর তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির পথে রওনা হলেন। তারপর একদিন যখন পদ্মা নদীর তীরে বসে এক ব্যক্তি খুব কাঁদছিল, তখন সেই সাধু নদীতে স্নান করতে এসে তাকে দেখতে পেল। সেই ব্যক্তিকে কাঁদতে দেখে সাধু তার কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? তখন সেই ব্যক্তি বলল, বাবা, আমার সামনে অনেক বড় বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তখন সাধু বলল, যে কোনো বিপদে একটি কথা তিনবার বলো, তোমার বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সাধুর কথা শুনে চোখের জল মুছে সেই ব্যক্তি এই কথা মনে মনে তিনবার বলল, আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল। তারপর প্রতিদিন সে একটি কথা রোজ কাজে বেরোনোর আগে তিনবার করে বলতে লাগলো, আর ধীরে ধীরে তার জীবন থেকে সব বিপদ দূর হয়ে গেল। তার জীবনে ফিরে এলো সুখ শান্তি। তারপর একদিন সেই ব্যক্তি যখন নদী পার করার জন্য নৌকায় উঠছিল, তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখতে পেল। সেই যুবতী নারী কাঁদতে কাঁদতে নিজের চোখ লাল করে ফেলেছে। তখন সেই ব্যক্তি ওই যুবতী নারীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? তখন সে বলল, আমার স্বামীর শরীর খুব খারাপ, তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি, তাই খুব চিন্তা হচ্ছে। তখন সেই ব্যক্তি বলল, মা, কোনো চিন্তা করো না, নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি তিনবার বলো, অমঙ্গল দূর হবে, সব ঠিক হয়ে যাবে। যুবতী নারী তার কথা মতো সেই কথাটি তিনবার মনে মনে বলল, আর তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্য নিয়ে তার অসুস্থ স্বামী প্রাণ ফিরে পেল। তার পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এরপর একদিন এক বৃদ্ধ এসে সে স্বামী স্ত্রীর ঘরে আশ্রয় চেয়ে যুবতী নারীটিকে বলল, মা, আমার ছেলে আমায় ঘর থেকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে যুবতী নারীটি তাকে ঘরে আশ্রয় দিল আর বলল, বাবা, তোমার সকল দুঃখ দূর হবে, তুমি কেবল একটি কথা মনে মনে তিনবার বলবে। বৃদ্ধ তাই করলো। আর তার কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধের এক বন্ধু এসে ওই স্বামী স্ত্রীর বাড়িতে কড়া নাড়লো আর বলল, আমি ওনার বন্ধু, ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়িতে এসে পৌঁছেছি। আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমি চাই আমার বন্ধু আজীবন আমার সঙ্গে থাকুক। সে বৃদ্ধ তখন তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেলল আর বুঝলো সবই এই বিশেষ একটি কথার মহিমা। পরবর্তীকালে যখন ওই বন্ধু বিপদে পড়ল, তখন বৃদ্ধ তাকেও এই একটি কথা তিনবার মনে মনে বলতে বলল, আর ওই বন্ধুরও সমস্যা দূর হয়ে গেল। আর এই বিশেষ কথাটি হলো, নিজের গুরুর বা ইষ্টের নাম তিনবার শুধু মনে মনে বলবেন, আর বলবেন, ঠাকুর, আমায় পথ দেখাও। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যেমনই বাধা আসুক না কেন, এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথা শ্রী রামকৃষ্ণ দেবী একবার তার ভক্তকে বলতে বলেন। তিনি বলেন, যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে, হে ভগবান, তুমি আমায় পথ দেখাও। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী
তাদের ভক্তিনিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন। যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না, শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তারা শিশুটির নাম রাখেন গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর, আর 5 জন ছেলের সঙ্গে তার তফাতও ছিল নজরে পড়ার মতো। গদাধরের প্রিয় কাজ ছিল সাধুসঙ্গ করা। গ্রামে যখনই কোনো সাধুসন্ত আসতেন, গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলতো, গল্প করত। গদাধর প্রায়ই আপনভাবে বিভোর হয়ে থাকতো। আর এই গদাধর একদিন হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণদেব, যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে ভিড় করতে লাগলো ভক্তরা। আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়লো চারিদিকে। তারপর শ্রী রামকৃষ্ণের বিয়ে হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সঙ্গে। বিয়ের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায়? তখন শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে বললেন, যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে, 3 বার বলে ঠাকুর আমাকে পথ দেখাও, তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও যখন কোনো বিপদে পড়বেন, এক মনে ভগবানকে স্মরণ করে এই কথাটি বলবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আপনি যদি নিজের জীবনের চালক হন, তাহলে বাইরের কিছুই আপনাকে ট্র্যাক থেকে টেনে আনতে পারবে না। যখন আপনি আপনার আভ্যন্তরীণ আহ্বানের উপরে ভিত্তি করে হাঁটা শুরু করেন, তখন বিশ্বের কাছ থেকে অনুমোদন, স্বীকৃতি ও প্রশংসা অমূলক যাই হোক, পৃথিবী শীঘ্রই বুঝতে পারবে এবং আপনাকে অনুসরণ করতে শুরু করবে। সমূল্য এমন কিছু নয় যা আপনি বিশ্বের কাছে প্রমাণ করেন বা আপনি আশা করেন যে বিশ্ব অনুমোদন করবে। এটি এমন কিছু যা আপনি নিজের মধ্যে ধারণ করেন। যদিও আমাদের চারিপাশে দায়িত্ব নেওয়ার প্রচুর সুযোগ রয়েছে, তাও আমরা কেবল বসে থাকি ও দোষ দেই। আপনার নিজের নেতিবাচক চিন্তা দিয়ে আপনার জীবনকে জটিল করবেন না। এমনকি একটি নেতিবাচক চিন্তা বিনোদনের জন্য জীবন খুব ছোট। আপনি যখন আপনার হৃদয় খোলা রেখে শোনেন, তখন আপনি অন্তর্নিহিত অনুভূতি, আবেগ ও এমনকি না বলা কথাগুলো উপলব্ধি করতে পারেন। যদি লোকেরা আপনার সাথে অপ্রত্যাশিতভাবে আচরণ না করে, এর অর্থ হলো আপনি তাদের চরমভাবে ভুল বুঝেছেন। অত্যাধিক প্রশংসা আপনার বুদ্ধিকে নেশাগ্রস্ত করে এবং অসাড় করে দিতে পারে। সাবধান! যখন আপনাকে স্মার্ট হওয়া এবং জেনুইন হওয়ার মধ্যে একটিকে বেছে নিতে হয়, তখন প্রকৃত হতে বেছে নিন। আপনি যদি আপনার কমফোর্ট জোনে দীর্ঘ সময় ধরে থাকেন, তাহলে আপনি উঁচুতে উঠতে গিয়ে আপনার পালক হারাতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ইতিমধ্যেই নিখুঁত, আপনি আরো উন্নতি ও পরিমার্জনার সুযোগ হারিয়ে ফেলবেন। ভাগ্য এমন কিছু নয় যা নিজের কোলে পড়ে। এটি এমন কিছু যা আপনাকে সচেতনভাবে আপনার সমস্ত প্রচেষ্টার সাথে এটি দখল করতে পারে। এখন থেকে একটি নতুন ইতিহাস তৈরি করার জন্য আপনার অতীতের ইতিহাস অমূলক ও অপ্রয়োজনীয়। আপনি যদি আপনার বর্তমান পরিস্থিতির জন্য অন্যদেরকে দোষারোপ করেন, তবে আপনি নিজে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগকে অস্বীকার করেন। পরিবর্তে দায়িত্ব নিন। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন, তবে ইতিবাচক জিনিস ঘটবে। আপনি যদি নেতিবাচক চিন্তা করেন, তবে নেতিবাচক জিনিস ঘটবে। আপনার শক্তির স্তর নির্ভর করে আপনি নিজেকে শক্তিশালী সূর্যের সাথে বা একটি অন্দর অভিনব বাতির সাথে সংযুক্ত করেছেন কিনা তার উপরে। আপনি এটি পছন্দ করুন না করুন, জীবন আপনাকে যেভাবে চায় সেভাবে প্রশিক্ষণ দেয়। আপনি যদি কেবল কথা বলেন এবং কথা বলেন, তবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। কিন্তু শুনলে আপনি শিখতে পারবেন এবং নিজেকে উন্নত করতে পারবেন। আপনি আশা করতে পারেন না যে অন্যরা আপনাকে বুঝবে, যখন আপনি নিজেই আপনাকে ভালোভাবে বুঝতে পারেননি। কোনো কিছুর জন্য আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন, আপনি যখন এটি অর্জন করবেন, তখন আপনি তত বেশি আনন্দ অনুভব করবেন। অপেক্ষা করবেন না, সময় কখনই ঠিক হবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করুন। যারা এমন পাগল যে মনে করে যে তারা পৃথিবীকে পরিবর্তন করতে পারে, তারাই একমাত্র পৃথিবীকে পরিবর্তন করতে পারে। উন্নত করতে হলে পরিবর্তন করতে হয়, নিখুঁত হতে প্রায় পরিবর্তন করতে হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।